H2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একেবারে একটা আপনাদের কাছে নতুন রেসিপি, ডিম সুপলে বা এগ সুপলে। খুব কম সময়ে টিফিনে কি বানাবেন, কি খাবেন, হঠাৎ মনে হলে এইভাবেই আপনারা এই হেলদি টেস্টি ডিম সুপলে বানাতে পারেন। আমি একটু মরিচ গুঁড়ো ওপরে গার্নিশিংয়ের জন্য ওপরে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম। একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম। ভীষণ হেলদি হয় আর টেস্টি হয় এই ডিম সুপলেটা। এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন। একেবারে একটা নতুন রেসিপি, এইভাবে আপনারা বানিয়ে সার্ভ করবেন। চলুন দেখে নেওয়া যাক। এগ সুপলে বা ডিম সুপলে করার জন্যে আমি 5 পিস ডিম নিয়েছি। ডিমগুলো ফাটিয়ে নেব। আমি কুসুমগুলো আলাদা করেছি দেখুন, আর সাদা অংশগুলো আলাদা করেছি। এবারে সামান্য একটু করে আমি বিট লবণ দিয়ে দিলাম দুটোতেই। 1/4 চামচ বিট লবণ আমি দিয়ে দিলাম। 1/4 চামচ মরিচ গুঁড়ো আমি দুটোতেই ভাগ করে দেব। দিয়ে আমি দুটোই 10 মিনিট করে ফেটিয়ে নেব। এভাবে আমি দুটোই 10 মিনিট করে ফেটিয়ে নেব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। কড়ি ধরে আমি কুসুমটাকে 10 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এটা ইলেকট্রিক ব্লেন্ডার হলে ভালো হয়, কিন্তু আমাদের সবার ঘরে তার ইলেকট্রিক ব্লেন্ডার নেই। তাহলে কি আমরা এই ডিম সুপলে আর টেস্ট করব না? ওই জন্যে হাতেই একটু কষ্ট করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। এটা 10 মিনিট হয়ে গেছে। এবারে এটাকে আমি 10 মিনিট, সাদা অংশটাকে আমি 10 মিনিট ব্লেন্ড করব। হাতে ফেটাতে একটু কষ্ট হয়, কিন্তু তবুও ফেনা হয়। যাদের ইলেকট্রিক এরকম ব্লেন্ডার আছে তারা দিয়ে সঙ্গে সঙ্গে এরকম ফেনা তৈরি করে নিতে পারবেন। ক্রিমের মতো ফেনা হবে ইলেকট্রিক দিলে। আর আমি দেখুন 10 মিনিট ধরে হাতে ফেটিয়েছি, দেখুন ফেনা হয়েছে। ফেনা আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফেনা হয়েছে। এই দেখুন কি অপূর্ব ফেনা হয়েছে। যত এই রকম ফেনা হবে, যত ফেটাতে পারবেন, সুপলেটা তত ফুলবে। এই দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে কুসুমটা, সাদাটাও 10 মিনিট হয়ে গেছে ফেটানো। আমার এই ডিম সুপলে একেবারে একটা নতুন রেসিপি, আপনাদের কাছে একেবারেই নতুন। এই ডিম সুপলেটা আপনাদের যদি ভালো লাগে, এই রেসিপিটা একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন একান্তই অনুরোধ রইল তাদের কাছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। মরিচ গুঁড়ো দেওয়ার জন্যে একটু কালারটা চেঞ্জ হয়েছে। আমার ফেটানো হয়ে গেছে 10 মিনিট করে। এবারে আমি আর একটা প্রসেসে যাব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ বাটার দিয়ে দেব। আর এই ডিম সুপলেটা করার জন্যে একেবারে গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখতে হবে।
বাটারটা আমার গরম করা হয়ে গেছে। আগে হলুদ অংশটাকে আমি দিয়ে দেব। এবারে আমি সাদা অংশটা উপরে দিয়ে দেব। ফেটানোর পরে ফেনা দেখুন, ফ্রাই প্যানে দিয়েছি তবুও ফেনা। এবারে আমি একেবারে লো হিটে দিয়েছি। আমি উপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে সুন্দর হবে আর একটু ঝাল ঝালও হবে। আমার এই ডিম সুপলে নতুন রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। একেবারেই লো হিটে দিয়ে রেখেছি আমি। এটা এরকম ধৈর্য ধরে লো হিটেই দিয়ে রাখতে হবে। দেখুন ডিম সুপলেটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। অন্য পিঠে উল্টে দিয়েছিলাম। আপনারা এইভাবেই ডিম সুপলে বাড়িতে বানাবেন, ভীষণ টেস্টি এবং হেলদি। একেবারে রেডি হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।